জীবনে কিছু কিছু সময় এমন আসে যে আমরা ভালো আছি না খারাপ আছি এটা আমরা নিজেরাই বুঝতে পারি না। সংসারের ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে যখন আমরা দিনটা পার করি তখন আমরা নিজেরা এটা বুঝতে পারি না যে আমরা ভালো আছি না খারাপ আছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইকটা দিয়ে দিও। লাইক দিতে একটুও ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিও করার উৎসাহটা অনেকটা বাড়িয়ে দেয়। আর এই টেবিলটা দেখতে পাচ্ছ, সকাল সকাল কিন্তু এই টেবিলটা দিয়েই শুরু করে দিলাম তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করা। এই টেবিলটা অনেকটা এলোমেলো হয়েছিল কারণ মেয়ের ড্রয়িংয়ের জিনিসগুলো ছড়ানো ছেটানো ছিল। আজকে সকালে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি আমি পাস্তা। অনেক দিন কিন্তু পাস্তা বানানো হয় না, কারণ ছেলে বেশ কিছুদিন হয়েছিল ওর মামার বাড়িতেই ছিল, সেই জন্য। আর এখন ছেলে চলে এসছে, এখন আর খাবার বানাতে কোনো অসুবিধা নেই, সেই জন্য কিন্তু এখন আমি ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি আজকে পাস্তা। আর অনেক দিন পর কিন্তু পাস্তাটা আমি বানাচ্ছি। আর সকালের ব্রেকফাস্টটা করে না, একবারে ব্রেকফাস্টটা করে তারপরে কিন্তু আমি রান্নাটাও করে নেব দুপুরের জন্য। কারণ দুপুরে রান্নাবান্না করে বেশ কিছুটা সময় কিন্তু আমার দোকানের দিকে দিতে হচ্ছে, কারণ পুজোর তো হাতে গোনা অল্প কটা দিন বাকি রয়েছে। দোকানে মোটামুটি টুকটাক কাস্টমাররা আসে, তাদেরকে জিনিসপত্র দেখাতে দেখাতে বেশ খানিকটা সময় আমার চলে যায়। আর ওই যেসব জিনিসগুলো দেখাই সেগুলো আবার ভাঁজ করে তোলাও লাগে, দোকানটা গোছানোও লাগে। তো বুঝতেই পারছো, সংসারের পাশাপাশি তো আমার একটা বিজনেস আছে ছোটোখাটো, সেটাতেও একটু হলেও আমার সময় দিতে হয়। সেই জন্য হয়তো রেগুলারিটি মেনটেন করে আমি ভিডিওটাও তোমাদের সাথে আনতে পারছি না। আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো দেখতেই পাচ্ছ, একটু রেড চিলি সস আমি দিয়ে দিলাম, কারণ রেড চিলি সস বা সয়া সস দিলে কিন্তু ছেলেমেয়েরা ভীষণই পছন্দ করে। তারপরে এই দেখো, এখানে 3 জনের জন্য রেডি করে নিয়েছি। ওদের দুজনেরটাই একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম, আর আমি আর টমেটো কেচাপটা নিলাম না। এখানে বেশ কিছু হলুদ হলুদ ফুল তোমরা দেখতে পাচ্ছ। এটা কি ফুল আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা, দেখি তোমরা চিনতে পারছো কিনা। আর আজকে এই ফুলটা দিয়েই কিন্তু বড়া বানাবো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো, এই যে এখানে মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ। তো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব, তারপরে মাছটা ভাজা করব। মাছ ভাজা বসিয়েই চলে গেছিলাম জামা কাপড় তুলতে, কারণ হঠাৎ করেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি। এই দেখা যাচ্ছে ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে, আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। এমনভাবেই চলছে বেশ কটা দিন, প্রায় 3 থেকে 4 দিনই কিন্তু আমাদের এখানে এমনভাবেই বৃষ্টি হচ্ছে। তো দেখো, তারপরে আমি মাছের ঝোলটাও করে নিয়েছিলাম আলু আর পটল দিয়ে। আর এখানে এই যে ফুলের বড়া বানাবো একটুখানি, তোমাদের সাথে আগেই বললাম সেই ফুলের বড়াটাই বানিয়ে নিচ্ছি। আর সাথে না একটুখানি ওই পুঁই শাক পাতার বড়াও বানাবো, কারণ কি ছাদের পরে অনেক পুঁই শাক হয়েছে, সেই জন্য ভাবলাম একসাথে একটু পুঁই শাক পাতার বড়াও বানাবো। আর এখানে ছেলে মেয়ের জন্য একটু আপেল কেটে নিয়েছিলাম, সেই আপেলটাই ওদেরকে দিয়ে দিলাম। আর এই যে ছোট্ট ছোট্ট করে কয়েকটা টুকরো করেছি, এই টুকরোগুলো কিন্তু পিকুর জন্য, কারণ পিকুকেও তো দিতে হবে, নয়তো ও আবার ওদের খাওয়া দেখলে অনেক লাফালাফি করবে, সেই জন্য। তারপরে সমস্ত রান্নাবান্না রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম নিচের রুমটাতে। আলনাটা একটু ঘোরানো ছিল, সেই আলনাটা গোছাতে।
তারপরে এই যে ভাত নিয়ে বসে পড়েছি। ওদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে বাড়িতে, সবাই মিলে কিন্তু গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। আর এই যে এখানে আছে পুঁই শাকের পাতার বড়া আর এই যে কুমড়ো ফুলের পাতার বড়া। তো এই দেখো চলে এসেছি খাওয়া দাওয়ার পরেই কিন্তু দোকানে। আর দোকানে কাস্টমাররা এসেছিলো, তো সেখানে এসে তাদেরকে জিনিসপত্র দেখানোর পরে ভাবলাম যে নতুন বেশ কিছু নেল পলিশ তুলেছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেই জন্যই দেখো এখানে কত সুন্দর সুন্দর কালারগুলো রয়েছে, দেখে কিন্তু ভীষণই ভালো লাগে। পরে বেশ কিছু কুর্তি কিন্তু ভাঁজ ভেঙেছিলাম, মানে যেগুলো কাস্টমারদেরকে দেখাচ্ছিলাম সেগুলো নিয়ে কিন্তু গোছানোর দরকার হয়, তো সেগুলো নিয়ে আমি ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর এতটা গরম ছিল না কি বলবো, আর এই ফ্যান চললে তো কোনো রকমভাবেই কিন্তু ড্রেসগুলো ভাঁজ করে নিতে পারছিলাম না, সেই জন্য এই গরম সহ্য করেও কিন্তু আমি পাখাটা বন্ধ করেই দিলাম, দিয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। বেশ কিছু জামা কাপড় অগোছালো হয়ে রয়েছে, সেগুলো নিয়ে আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। সব সময় সংসার, ছেলে মেয়ে আর এই ব্যবসার পিছনে দৌড়তে দৌড়তে আমি না সত্যিই নিজেকে ভুলে গেছি। মানে আমার যে কিছু চাই বা আমার কোনো কিছু ভালো লাগে সেটাই আমি ভুলে গেছি। মাঝে মাঝে মনটা কিন্তু ভীষণই খারাপ হয়ে যায়, তখন ইচ্ছা হয় না যে কোনো কথা বলি বা কোনো কাজ করি। তবুও এই যে বাধ্যতামূলক কাজ তো করতেই হবে। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যাও হয়ে গেছিলো। সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে ঘরে গিয়ে একটুখানি চা বানিয়ে চা খেয়ে আবারও চলে এসেছিলাম দোকানে, কারণ এই যে কাস্টমার এসে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ, তো ওদেরকেই নতুন নতুন কিছু কালেকশান, তারপরে নাইটি, বাচ্চাদের ড্রেস, কুর্তি এগুলো দেখাচ্ছিলাম সব। তো ওখান থেকে বেশ কিছু নিয়েছে, এবার নেওয়ার পরে তারপরে তাদেরকে মাল প্যাকিং করে দেওয়ার পরেও তো আমার আরও অনেক কাজ থাকে, কারণ এই যে জিনিসগুলো ভাঁজ ভেঙেছি সেগুলো গোছানো থাকে। গুছিয়ে দোকানটা সুন্দর করে গুছিয়ে আবার যেতে হবে আমাকে রাত্রের রান্না করতে, আর একার হাতে কাজ করা বুঝতেই পারছো। আর এখানে এই শাড়িটা দেখো কত সুন্দর লাগছে, হলুদের পরে কিন্তু লাল কালার ছিল। আর এই আবার ওদেরকে নিয়ে বই নিয়েও বসিয়েছিলাম দুই ভাই বোনকেই। আর এখানে এই দুটো বক্স, পেন্সিল বক্স, এই দুটোই কিন্তু নতুন। তো তারপর আস্তে আস্তে ঘরে চলে যাও মা। আমারটা ও আমার টপ পড়েছে। পরে দেখো এই যে একদম বাজে রাতে 9টা, তখন এসেছিল আমাদের ঘুগনিওয়ালা কাকু, তো এনার কাছ থেকেই আমরা ঘুগনি নিলাম। আর যদি সন্ধ্যা সন্ধ্যা আসে বেশ ভালো হয়, সন্ধ্যাবেলার টিফিনটা হয়ে যায়, কিন্তু কাকুর আস্তে আস্তে না অনেকটা লেট হয়ে যায়। আর খারাপ দুই মিলিয়েই আমাদের জীবন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট বন্ধুরা।